ভাই এই যে আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হলো ক্যাপাসিটার। এটি 40 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার। আমি এই ক্যাপাসিটারটি এই কন্ট্রোলার বোর্ড থেকে চেঞ্জ করেছি। এই কন্ট্রোলার বোর্ডটি হলো একটি সাবমার্সিবলের কন্ট্রোলার বোর্ড। তো মোটরটি এখানে আছে, আমি আমাদের একটু পরে দেখাচ্ছি। তো তার আগে বলে নেই যে ক্যাপাসিটারটি কেন চেঞ্জ করেছি। এই ক্যাপাসিটারটি চেঞ্জ করেছি কারণ মোটর অনেক সময় আস্তে ঘুরে জল আস্তে উঠায়, অথবা মোটরের কর্মদক্ষতা কমে গেলে এই ক্যাপাসিটারটি চেঞ্জ করতে হয়। তো এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে জল আস্তে উঠলেই কি ক্যাপাসিটার চেঞ্জ করতে হবে? আসলে বিষয়টা তা না, কারণ মোটরের আরও অন্যান্য সমস্যা থাকতে পারে। যেমন শ্যাফট জাম হয়ে গেলেও মোটর আস্তে ঘোরে, তারপরে বিয়ারিং নষ্ট হয়ে গেলেও মোটর আস্তে ঘোরে, ভোল্টেজ আর্থিংয়ের ভোল্টেজ, তারপরে তারে যদি এই বিদ্যুৎ কম পরিবাহিত হয় সেক্ষেত্রেও মোটর আস্তে ঘোরে। তো আপনি যদি দেখেন যে সব কিছু আমার ঠিক আছে কিন্তু তারপরেও মোটর আস্তে ঘুরছে, কোনো বেয়ারিংয়ের সমস্যা নেই, কোনো আর্থিংয়ের ভোল্টেজের সমস্যা নেই, তাহলে মনে করবেন যে ক্যাপাসিটারটি পরিবর্তন করতে হবে। কারণ ক্যাপাসিটারের কর্মদক্ষতা কমে গেলে মোটরের কর্মদক্ষতা কমে যায়। তো আমি এটি হলো 40 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার। এখানে এই যে দেখেন, তো এটাও 40 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটার। তো আমি এটি এখানে স্থাপন করেছি। এখন আমি আমাদের দেখাচ্ছি যে কীরকম জল ওঠে। তো এটি আমি অন করি এখান থেকে, ওই যে দেখেন জল উঠছে। তো এটি চেঞ্জ করার পরে দেখেন কীরকম জল ওঠে। তো আমি আবার বন্ধ করে দিলাম। তো আপনারা তো দেখলেন যে ক্যাপাসিটারটি পরিবর্তন করার পরে সাবমার্সিবলের মোটর আগের তুলনায় বেশি জল উত্তোলন করছে। তো আমি আপনাদের বলতে চাচ্ছি যে যদি মোটরে সব কিছু ঠিক থাকে, যদি দেখেন যে জল উঠছে না, তখন এই ক্যাপাসিটারটি পরিবর্তন করবেন কন্ট্রোলার বোর্ড থেকে। শুধু সাবমার্সিবলের ক্ষেত্রে না, আমাদের বাসাবাড়িতে যে অন্যান্য পাম্প, সেচ পাম্পের যে মোটরগুলো থাকে সেটা থেকেও যদি এই একই সমস্যা হয় তাহলে এই ক্যাপাসিটারটি চেঞ্জ করবেন। কারণ ক্যাপাসিটারের কর্মদক্ষতা কমে গেলেই মোটরের কর্মদক্ষতা কমে যায়। ধন্যবাদ সবাইকে।